নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো দেশি মাংসের ঝোল। দেশি মাংসের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 1 কিলো দেশি মাংস। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বড় গামলার মধ্যে নিয়েছি। আদা রসুন বাটা 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর 2 বড় সাইজের কোচানো পেঁয়াজ, শুকনো লঙ্কা বাটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো লবণ, আর দেব সর্ষে তেল। চিকেন ম্যারিনেট করে নেব সমস্ত মশলার সঙ্গে। মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। আর দেশি মাংস স্বাদটা কিন্তু মটনের মতো স্বাদ হয়। এবার মাখিয়ে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। এবার সর্ষে তেল কড়াই মধ্যে দিয়ে আলুগুলো আমি বড় বড় সাইজ করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ দেব না আলু ভাজার সময়, তাহলে তেলটা পুড়ে যায়। লাল করে আলুটা আমি ভেজে নিয়েছি। কড়াই থেকে তুলে নেব আলু। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেব। তেলের মধ্যে মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 3টে মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে লাল করে ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখেছি। পেঁয়াজ যত ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু টেস্টটা ভালো হয়। একটা বড় সাইজের টমেটো কেটে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 3 টাইম দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 7 রেখে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর অনেকটা জলও বেরিয়েছে। এবার কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দেশি মাংস শক্ত হয়, তাই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রান্নাটা করে নেব। আর জলের পরিমাণটা কড়াই মধ্যে দিলে আমার সুবিধে হয়, তাই আমি এখানে জলটা দিয়ে তারপর কড়াই থেকে প্রেসার কুকারে দিয়ে দেব। তাহলে দেশি মাংস নরমভাবে হয়ে যাবে। কড়াইতে বানালে অনেক টাইম লাগে আর শক্ত থাকে, তাই প্রেসার কুকারে বানিয়ে নিলে চিকেনটা কিন্তু নরম হয়ে যাবে। কড়াই থেকে প্রেসার কুকারে ঢেলে গ্যাসের ফ্লেমটা হাই করে 4টে সিটি দিয়ে দেব। 4টে সিটি দেওয়ার পর গ্যাস অফ করে আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। চিকেনটা তৈরি হয়ে গেছে। আর সবার লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে দেশি মাংসের ঝোল বাড়িতে এইভাবে বানিয়ে খান, মটনের মতো স্বাদ হবে। তাহলে বন্ধুরা, আজকের এই মাংসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন। বাই বন্ধুরা।